হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ রেসিপিতে গরুর কলিজা ভুনা, এবং এই কলিজা ভুনাটা হবে সবচেয়ে মজাদার। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি কলিজাগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণটাকে ভালোভাবে মিক্স করে নিব। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কলিজাগুলো। এখন আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো কলিজাগুলোকে সিদ্ধ করে নিব। কলিজাগুলোকে অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, এতে করে রান্না করার পরে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। সিদ্ধ করার ফলে কলিজার মধ্যে যদি ময়লা থেকে থাকে তাহলে সেটাও বের হয়ে যাবে। এখন আমি গরুর কলিজাগুলোকে ছেঁকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। কলিজাগুলো সিদ্ধ হওয়ার পরে কলিজার উপরে এরকম আবরণ আছে কিনা সেটা চেক করে কলিজার উপরে এই আবরণগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কলিজার উপরে এই আবরণটা ছাড়িয়ে না নিলে রান্না করার পরে কলিজাটা শক্ত হয়ে যাবে। কলিজার উপরে এই আবরণটা একটু টান দিলে এইভাবে ছেড়ে আসবে। অনেকেই আছে কলিজার উপরে এই আবরণটা সহই রান্না করে ফেলে, এতে করে কিন্তু কলিজাটা রান্না করার পরে অনেক শক্ত হয়ে যায়। আবরণটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আমি এই কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কলিজাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। কলিজাটা রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মেথি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি আদা রসুনটাকে ভেজে নিব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি। মশলাটা যত কষাবেন কলিজা ভুনাটা খেতে ততই মজাদার হবে। দিয়ে দিচ্ছি 7-8টি বড় রসুনের কোয়া।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজাগুলো। এখন আমি মশলাটার সাথে কলিজাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। কলিজাটাকে সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি কলিজাটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন আমি পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 5-6টি কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। কলিজা ভুনার তেলটা উপরে উঠে এসেছে। কলিজা ভুনাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এবং কলিজা ভুনার গ্রেভিটা এরকম মাখো মাখোই থাকে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুবই সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে একই রেসিপিতেও আপনারা খাসির কলিজা ভুনা করে নিতে পারবেন। আপনারা চাইলে এই কলিজা ভুনাটা গরম ভাত, পরোটা কিংবা রুটির সাথেও সার্ভ করতে পারেন। আপনারা আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।